গির্জা ছিল। আজ থেকে ১৫০০ বছর আগের কথা। এটা ছিল একটি গির্জা। এই গির্জার পাদ্রীর নাম বুহাইরা। পাদ্রী বুহাইরার সে ঐতিহাসিক সাক্ষ্য আজ থেকে ১৫০০ বছর আগেই বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন। আর গির্জার উপরের জানলা খুলে বাইরে দেখছিলেন। দেখলেন দূর থেকে একটি কাফেলা আসছে এবং অবাক হয়ে প্রকৃতির অস্বাভাবিক আচরণ দেখে খ্রিস্টান পাদ্রী বুহাইরা তিনি ও দূরে গাছটাকে দেখে। আমি একটু যদি ঘুরিয়ে দেখাই, ও যে গাছটা দেখছি আমরা, এই গাছটা মরুভূমির মধ্যে, এই গাছটার ভিতরে দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছের নিচে বসে আছে। বসে আসার পরে নবীজি এই দূর থেকে দেখা যাচ্ছে ওই একটা জীর্ণ শীর্ণ একটা শুকনো গাছ ছিল, দেখা যাচ্ছে গাছটা সবুজে সবুজ হয়ে গেছে। তখনই এইখানকার যে পাদ্রী, সেই পাদ্রী, এই যে পাদ্রীটা এখানে ছিলেন, এই সেই বিখ্যাত জায়গা, যে জায়গাটা পুরনো একটা কানিসা, যেখানে বুহাইরা, যিনি আমার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেলেছিলেন, চিনে ওইখানে গিয়ে নবীজিকে দেখে। পরবর্তীতে এখানে মসজিদ তৈরি করা হয়েছে। এই সেই মসজিদ এখন বর্তমানে তৈরি করা হয়েছে। এই মসজিদটি একটি চমৎকার মসজিদ, সেটা আমরা দেখছি এখন মাশাআল্লাহ। তাকে তার এই বাড়িতে দাওয়াত দেয়, সন্ধ্যায় সবাই আসে। কিন্তু আসার আগে কাফেলার লোকজন তাদের মালপত্র সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা রাখে, কারণ তিনি আলামিন, তিনি বিশ্বাসী। তাই তাদের কাছে মাল রেখে সবাই এখানে আসেন দাওয়াত খেতে। পাদ্রী সবার দিকে তাকায়, কিন্তু সেই নূরানি চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দেখতে পান না। তখন তিনি আবার নিজে চলে আসেন। এই বুহাইরা ছিলেন একজন বিজ্ঞ লোক। তার কাছে থাকা আসমানি কিতাব তৌরাত এবং ইনজিলের বর্ণনার সাথে মিলিয়ে দেখার জন্য বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের কাপড় সরিয়ে দুই কাঁধের মাঝখানে লক্ষ্য করেন, যেখানে তিনি মোহরে নবুয়ত দেখতে পান। এটি দেখতে ছিল অনেকটা কবুতরের ডিমের মতো উঁচু মাংসপিণ্ড, যা থেকে বিশেষ এক প্রকার নূর বের হচ্ছিল। বিজ্ঞ বুহাইরা আবু তালিবকে জিজ্ঞেস করলেন, এই ছেলের বাবা কে? আবু তালিব তার নিজের ছেলে বলে পরিচয় দিলেন। তখন বুহাইরা সরাসরি বলছিলেন, আসমানি কিতাবে বলেছে এই বালকের পিতা জীবিত থাকতে পারে না। তখন আবু তালিব সত্য প্রকাশ করে, তিনি বলেন, সে আমার ভাতিজা।